সুনানি ইবনে মাজার 1084 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের নেতা, সমস্ত দিনের সরদার হলো জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আর এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে বেশি মর্যাদাবান। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। নবীজি বলেন, এমনকি এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইয়াউমুল আদহা অর্থাৎ কুরবানির দিন, ওয়া ইয়াউমিল ফিতর এবং ঈদুল ফিতরের দিন অর্থাৎ কুরবানির দিন এবং ঈদুল ফিতরের দিনের থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জুমার দিন বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, ফিহি খামসু খিলালিন, এই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর হলো খলাকাল্লাহু ফিহি আদম, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আমাদের আদি পিতা হযরতে আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে পৃথিবীতে অবতরণ করান। জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আর জুমার দিনে তাকে পৃথিবীতে অবতরণ করা। এরপরে নবীজি বলেন, ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে মৃত্যু দান করেছেন। এরপরে নবীজি বলেন, ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান, এই জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা কোনো কিছু আবদার করে, কোনো কিছু চায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জিনিসটি দান করেন। সুবহানাল্লাহ। যদি মা লাম ইয়াসআল হারামান, হারাম কোনো বস্তু যদি না চায়, যদি বৈধভাবে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেটা কি করেন? দান করেন। এরপরে নবীজি বলেন, ওয়া ফিহি তাকুমুস সাআহ, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহর নবী বলেন, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নিকটবর্তী যত ফেরেশতা রয়েছে, আসমান, জমিন, বাতাস, পাহাড় এবং সমুদ্র, এই যা কিছু রয়েছে সব কিছু ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ, এই জুমার দিন কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে, এই কারণে এই সব কিছু তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা এবং আসমান, জমিন, বাতাস, পাহাড় এবং সমুদ্র সব কিছু জুমার দিনে ভীত সন্ত্রস্ত হয়, না জানি কখন কিয়ামত শুরু হয়ে যায়। শুধু তাই নয়, সুনানে আবু দাউদের 1046 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া হিয়া মুসীখাতুন ইয়াওমাল জুমআতি মিন হিনা তুসবিহু হাত্তা তাতলুয়াশ শামসু শাফাকাম মিনাস সাআতি ইল্লাল জিন্না ওয়াল ইনস।
আল্লাহর নবী বলেন, তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন ব্যতীত যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক শুক্রবারের দিনে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই সমস্ত মাখলুক কিয়ামতের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করতে থাকে। আল্লাহু আকবার।